হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা শিখব খাবার সম্পর্কে 20টি ইংরেজি বাক্য যা আপনারা খাওয়ার সময় ইংরেজিতে কথা বলতে বাক্যগুলো অনেকটাই হেল্প করবে। তাহলে চলুন দেখে নিই। তরকারিতে লবণ বেশি। এই বাক্যটির ইংরেজি হবে ক্যারিস আর হাই ইন সল্ট। এখানে ক্যারিস অর্থ তরকারি, হাই অর্থ বেশি, সল্ট অর্থ লবণ। ক্যারিস আর হাই ইন সল্ট অর্থ তরকারিতে লবণ বেশি। আমার মায়ের হাতের রান্না অনেক স্বাদ। এ বাক্যটির ইংরেজি হবে মাই মাদার্স হ্যান্ড কুকিং ইজ ভেরি টেস্ট। এখানে মাই মাদার অর্থ আমার মা, হ্যান্ড অর্থ হাত, কুকিং অর্থ রান্না, ইজ অর্থ হয়, ভেরি মানে খুব, টেস্ট মানে স্বাদ। মাই মাদার্স হ্যান্ড কুকিং ইজ ভেরি টেস্ট অর্থাৎ আমার মায়ের হাতের রান্না অনেক স্বাদ। আজ রাতে সবাই একসাথে খাবো। এ বাক্যটির ইংরেজি হবে উই উইল অল ইট টুগেদার টু নাইট। এখানে উই অর্থ আমরা, উইল অল ইট অর্থ সবাই খাবো, টুগেদার অর্থ একসাথে, টু নাইট অর্থ আজ রাতে। উই উইল অল ইট টুগেদার টু নাইট অর্থ আজ রাতে সবাই একসাথে খাবো। সে এখনও খায়নি। এ বাক্যটির ইংরেজি হবে হি হ্যাজ নট ইটেন ইয়েট। এখানে হি অর্থ সে, ইট অর্থ খাওয়া, হ্যাজ নট ইটেন অর্থ খায়নি, ইয়েট অর্থ এখনও। হি হ্যাজ নট ইটেন ইয়েট অর্থাৎ সে এখনও খায়নি। আমার পেট ভরে গেছে। এ বাক্যটির ইংরেজি হবে মাই স্টোমাক ইজ ফুল। এখানে মাই অর্থ আমার, স্টোমাক অর্থ পেট বা পাকস্থলী, ইজ অর্থ হয়, ফুল অর্থ ভরা। মাই স্টোমাক ইজ ফুল অর্থ আমার পেট ভরে গেছে। আমার পেটে খারাপ লাগছে। এ বাক্যটির ইংরেজি হবে আই ফিল ট্রাবল ইন মাই স্টোমাক। এখানে আই অর্থ আমার, ফিল ট্রাবল অর্থ খারাপ লাগছে, ইন মাই স্টোমাক অর্থ আমার পেটে। আই ফিল ট্রাবল ইন মাই স্টোমাক অর্থাৎ আমার পেটে খারাপ লাগছে। প্রতিদিন একই খাবার ভালো লাগে না। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট লাইক দ্য সেম ফুড এভরিডে। এখানে আই ডোন্ট লাইক অর্থ আমার ভালো লাগে না, দ্য সেম ফুড অর্থ একই খাবার, এভরিডে অর্থ প্রতিদিন। আই ডোন্ট লাইক দ্য সেম ফুড এভরিডে অর্থ প্রতিদিন একই খাবার ভালো লাগে না। আজ আমি দুপুরে খাবো না। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল নট ইট লাঞ্চ টুডে। এখানে আই উইল নট ইট অর্থ আমি খাবো না, লাঞ্চ অর্থ দুপুরের খাবার, টুডে অর্থ আজ। আই উইল নট ইট লাঞ্চ টুডে অর্থ আজ আমি দুপুরে খাবো না। তুমি সকালে কি নাস্তা খেয়েছ? এ বাক্যটির ইংরেজি হবে ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। এখানে ডিড ইউ হ্যাভ অর্থ তুমি কি খেয়েছ, ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা, ইন দ্য মর্নিং অর্থ সকালে। ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং অর্থাৎ তুমি কি সকালে নাস্তা খেয়েছ? চলো সালাদ বানাই। এ বাক্যটির ইংরেজি হবে লেটস প্রিপেয়ার দ্য সালাদ। এখানে লেটস প্রিপেয়ার অর্থ চলো বানাই, দ্য সালাদ অর্থ সালাদ। লেটস প্রিপেয়ার দ্য সালাদ অর্থ চলো সালাদ বানাই। আমাকে একটু লবণটা দাও। এ বাক্যটির ইংরেজি হবে পাস মি দ্য সল্ট প্লিজ। এখানে পাস মি অর্থ আমাকে দাও, দ্য সল্ট অর্থ লবণটা, প্লিজ অর্থ অনুগ্রহ করে। পাস মি দ্য সল্ট প্লিজ অর্থ আমাকে একটু লবণটা দাও। আজ কি কি রান্না হয়েছে? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াটস কুকিং টুডে। এখানে হোয়াটস অর্থ কি, কুক অর্থ রান্না, টুডে অর্থ আজ। হোয়াটস কুকিং টুডে অর্থ আজ কি কি রান্না হয়েছে। খাবার রান্না হয়েছে। এ বাক্যটির ইংরেজি হবে দ্য ফুড হ্যাজ বিন কুকড। এখানে দ্য ফুড অর্থ খাবার, হ্যাজ বিন কুকড অর্থ রান্না হয়েছে। দ্য ফুড হ্যাজ বিন কুকড অর্থ খাবার রান্না হয়েছে। তুমি কি খাবার খেয়েছ? এ বাক্যটির ইংরেজি হবে হ্যাভ ইউ ইটেন। এখানে ইউ অর্থ তুমি, হ্যাভ ইটেন অর্থ খেয়েছ। হ্যাভ ইউ ইটেন অর্থ তুমি কি খাবার খেয়েছ? তুমি কি আইসক্রিম খাবে?
এ বাক্যটির ইংরেজি হবে উড ইউ হ্যাভ আইসক্রিম। এখানে উড ইউ হ্যাভ অর্থ তুমি কি খাবে, আইসক্রিম অর্থ আইসক্রিম। উড ইউ হ্যাভ আইসক্রিম অর্থ তুমি কি আইসক্রিম খাবে, তুমি আর কিছু খাবে। এ বাক্যটির ইংরেজি হবে উড ইউ হ্যাভ এনিথিং এলস। এখানে উড ইউ হ্যাভ অর্থ তুমি কি খাবে, এনিথিং এলস অর্থ আর কিছু। উড ইউ হ্যাভ এনিথিং এলস অর্থাৎ তুমি কি আর কিছু খাবে। আইসক্রিমটার দাম কত। এ বাক্যটির ইংরেজি হবে হাউ মাচ ইজ দ্য আইসক্রিম। এখানে হাউ মাচ অর্থ দাম কত, ইজ অর্থ হয়, দ্য আইসক্রিম অর্থ আইসক্রিমটার। হাউ মাচ ইজ দ্য আইসক্রিম অর্থাৎ আইসক্রিমটার দাম কত। আমি আজ মাছ ভাজা খাবো। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল হ্যাভ ফ্রাইড ফিশ টুডে। এখানে আই অর্থ আমি, ফ্রাইড অর্থ ভাজা, ফিশ অর্থ মাছ, টুডে অর্থ আজ। আই উইল হ্যাভ ফ্রাইড ফিশ টুডে অর্থ আমি আজ মাছ ভাজা খাবো। আমরা কি রাতের খাবার খেতে যেতে পারি। এ বাক্যটির ইংরেজি হবে ক্যান উই গো ফর ডিনার। এখানে ক্যান উই গো অর্থ আমরা কি যেতে পারি, ফর ডিনার অর্থ রাতের খাবারের জন্য। ক্যান উই গো ফর ডিনার অর্থ আমরা কি রাতের খাবার খেতে যেতে পারি। সকালের নাস্তা ভালো হয়েছে। এ বাক্যটির ইংরেজি হবে দ্য ব্রেকফাস্ট ওয়াজ গুড। এখানে দ্য ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা, গুড অর্থ ভালো, ওয়াজ গুড অর্থ ভালো হয়েছে। দ্য ব্রেকফাস্ট ওয়াজ গুড অর্থ সকালের নাস্তা ভালো হয়েছে। গাইস, এই ছিল আজকের ভিডিওতে কিছু খাবার সম্পর্কে ইংরেজি বাক্যগুলো থেকে আপনাদের যদি একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।